পাথর এন্টারপ্রাইজেস। সবুজ, আজ থেকে আমার এই ব্যবসার অর্ধেক। আমার কাজ অর্থ খাটানো, আর সবুজের কাজ একটা নতুন কার্বোরেটরের জন্ম দেয়া। হ্যাঁ হ্যাঁ সাহেব, আপনার চিন্তা নতুন কার্বোরেটর জন্ম দেওয়া, আর আমার চিন্তা আপনার ঘরে যে নতুন অতিথি আসছে তাকে মানুষ করা। আমাদের নতুন অতিথি কি কাঁথায় শোবে নাকি? হ্যাঁ, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন আর নয়, এবার নতুন কাঁথায় শুয়ে লাখ লাখ টাকার স্বপ্ন। হ্যাঁ ময়না, সৎ আর পরিশ্রমী মানুষকে আল্লাহ কোনোদিন ঠকায় না, এটাই তার প্রমাণ। পরিশ্রম করেছি, এবার ফসল পাবো। নতুন কার্বোরেটর আর নতুন অতিথি আর আমার 100 পাওয়ারের বাল্ব। পানি নে, খেয়ে নে, খেলে কষ্টটা কমে যাবে। আমি সফল হয়েছি। বলেন কি, তাহলে আপনার সময় কাটে কি করে? কেন, এই চার দেয়ালের ভিতরে দম বন্ধ হয়ে যায় না? গেলেই বাকি, কিছু তো করার নেই। না 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 না, ইটস টু মাচ। সাহেবের এটা উচিত নয়। সে কথা তাকে বোঝায় কে? কেন, ভাইজান ভাবি ওনারাও তো বলতে পারেন। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, আমার কথা ভাববার তাদের সময় কোথায়? ভেরি স্যাড। এতদিনে নিশ্চয়ই আপনাদের ছেলে মেয়ে? একটাই তো ছেলে, রতন। বড় মা দেখো কাকে এনেছি। আমার বন্ধু মানি, একই স্কুলে পড়ি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কিছুতেই আসতে চাইছিল, জোর করে ধরে এনেছি। ভালো করেছি না বড় মা? খুব ভালো করেছে। আজ হালুয়া পাঠিয়েছ? তোমার বড় আব্বুর জন্মদিন তো, তাই। বাহ, কি মজা। আমার বন্ধুকে হালুয়া দেবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি নিয়ে আসছি। ছোট সাহেব তাড়াতাড়ি চলেন, রেডি দেখলে আম্মা চিন্তা করবেন। হ্যাঁ চলো। আসি বড় মা। আবার এসো বাবা। আচ্ছা চল, তোকে এগিয়ে দে। একেবারে সবুজের মতো হালুয়া খায়। আসি, খোদা হাফেজ। খোদা হাফেজ।
তাহলে ভাবি সন্ধ্যা ডিস্কোতে দেখা হচ্ছে? অবশ্যই। আম্মু। এ আমার ছেলে রতন। আচ্ছা। রতন, ইনি তোমার কদম চাচা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তাহলে আসি, খোদা হাফেজ। খোদা হাফেজ। আমি এগুলো খাবো না। হালুয়া কই? হালুয়া? হালুয়া পেলে কোথায়? এগুলো দিয়ে নষ্ট করো বাবা মানিক। না না না, হালুয়া চাই। আমি এগুলো আর খাবো না। এগুলো তো সাহেবের খাবার। কি হয়েছে মানিকের? কি বাবা? ও হালুয়া খাবে। হ্যাঁ, আঙ্গুল দিও না তো, মনে হয় যেন জীবনে হালুয়া খাওনি। রতনের বড় মা হালুয়া খাওয়ালো, বলল বুটের হালুয়া। রতনের বড় আব্বার আর জন্মদিন। তোমার থেকেও ভালো হালুয়া রান্না করে রতনের বড় মা। রতন? রতন কে রে মানিক? রতন আমাদের স্কুলে পড়ে। কই মামুনি, তুমি হালুয়া রান্না করবে না? দাও না ওকে হালুয়া রেঁধে। সত্যি তো, আমারও আজ হালুয়া খেতে বড্ড ইচ্ছে করছে ময়না। বড় ভাবির হাতের হালুয়া আজও আমার ঠোঁটে লেগে আছে। টাকা? হ্যাঁ, 5 লাখ। অনেক কষ্টে জোগাড় হয়েছে ডেজি। এই টাকাটাই এখন শেষ সম্বল। ব্যবসাতে যেভাবে একের পর এক মার খাচ্ছি, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতে হবে কে জানে। যাও, আলমারিতে তুলে রাখো। ব্যাংকে জমা দেওয়ার সময়টাও ধরতে পারলাম না। কাল সকালে আমার টোকিওর ফ্লাইট। ভাইজানের শরীরটা মোটেও ভালো নেই, তার দিকে খুব খেয়াল রাখবে। ডাক্তার আহমেদকে আমি বলে যাব, একটু এদিক ওদিক দেখলেই তাকে খবর দেবে। রতনের কথা কিছু বললে না? রতনের জন্য ভাবি আছে, কিন্তু ভাইজানের জন্য তুমি, অন্তত আমার অ্যাবসেন্সে। মানে তুমি থাকলে ভাইজানকে আমি দেখি না? সে তো তুমি ভালো জানো। যাকে, আমি বাইরে যাচ্ছি, ফিরতে হয়তো রাত হবে। অনেক কাজ সেরে ফেলতে হবে আজ। কি হলো? যেতে পারবেন ভাবি, না ঘরে দিয়ে আসবো? ওকে ছেড়ে দাও কদম আলী। সাহেব, Feeling jealous. Naughty boy. এসো। এসো। কদম আলী, আর কখনো এ বাড়িতে আসবে না। সাহেব, তুমি আমাকে অপমান করছো। 8 বছর আগেই করা উচিত ছিল, তাহলে আর আমাদের সুখের সংসার তেমন করে ভেঙে যেত না। সাহেব, বেরিয়ে যাও। গেট আউট। তুমি আমাকে ডোন্ট প্লে অন মাই নার্ভস, ইউ স্কাউন্ড্রেল। I told you to get out! সাহেব, কাল যাবি বিদেশে, মাথা গরম করিস না ভাই। আয়। আম্মু আম্মু, আমি যাব। কোথায়? তুমি যেখানে যাচ্ছ। আমি তো ক্লাবে যাচ্ছি। আমিও ক্লাবে যাব। চুপ করো, একটুখানি ছেলে ক্লাবে যাবে, পড়তে বসে গিয়ে যাও। না না, আমিও তোমার সঙ্গে যাব। বলি, বাড়িতে কি কেউ নেই যে ছেলেটাকে দেখবে? এসো।